টাঙ্গাইলের করটিয়ার খাগজানা গ্রামে শিশু ধর্ষণের অভিযোগে তথ্য সংগ্রহের সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক দেশ সংবাদের নিজস্ব প্রতিনিধি সাংবাদিক উজ্জ্বল মিয়া। সংলগ্ন খাগজানা গ্রামে 6 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। তো এবং কি ওই দর্শককে মেরে বেঁধে রাখা হয়েছে। তা আপনি একটু আসেন, আমি ওই জায়গায় যাই। যাওয়ার পরে দেখি যে কিশোর গ্যাংয়ের পোলাপান, ওই শিহাব কিশোর গ্যাং ওরা ছেলে পেলে নিয়ে রান্দা চুলি চাপাতি নিয়ে চাইনিজ হোটেল নিয়ে অনেক পোলাপান জায়গায় বলা বলি করতে বললে ওরা মেরে ফেলবো। তো আমি ওই এলাকার মানুষ কি করছে, ওই দর্শককে নিয়ে আলাদা এক জায়গায় রাখছে ছেলে। আমি ওই জায়গায় যাই, যাওয়ার পরে ওনাকে দেখি ওনার কথা বলার কোনো ইয়ে নেই, পরিস্থিতিতে নাই, ওনাকে মেরে ফেলে দিয়েছে। তখন আমি যাই দর্শক যে শিশুটিকে দর্শন করা হয়েছে তার বাড়িতে। তো শিশুটির বাড়িতে যাওয়ার পরে যা দেখি যে শিশুর বাবা কেউ ওই বাড়িতে নাই। তখন আমি শিশুর বাবা ফোন নাম্বার কালেক্ট করে তাকে আমি ফোন দেওয়ার পরে সে বলে আমার মেয়ের অবস্থা বেশি ভালো না, আমি সদর হাসপাতালে তাকে চিকিৎসার জন্য ভর্তি করেছি, আমি আপনার সাথে রাত্রে কথা বলবো। জানা গেছে তিনি গতকাল রাতে খাগজানা গ্রামের শহীদুল ইসলামের বাড়িতে সংবাদ সংগ্রহ করতে গেলে হঠাৎ করে স্থানীয় কিশোর গ্যাংয়ের 20 থেকে 25 জন সদস্য তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। উজ্জ্বল মিয়া জানান, সন্ত্রাসীরা তাকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথারি কোপাতে থাকে এবং তাকে হত্যার হুমকি দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত 12টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে উজ্জ্বল মিয়া বলেন, আমি টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। পাশাপাশি আমি জেলা প্রশাসক ও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যেন এই সন্ত্রাসী হামলার সঠিক তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। স্থানীয়ভাবে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বিরাজ করছে।